আমরা ক্যামেরা ইউজ করি, মাইক্রোস্কোপ ইউজ করি। এখানে ছোট ছোট ন্যানো পার্টস, এগুলি খুব সহজেই মনে করেন যে কোন সেটে কত রিডিং উঠবে, কততে অন থাকবে, কোনটা মনে করেন সেন্স আছে কোনটা নাই, যে অনলি 200 টাকা আমরা প্রফিট করে ডিসপ্লে আমরা বিক্রি করে থাকি। 100% সার্ভিস পাবেন, কোনো প্রতারণার শিকার এখানে হওয়ার কোনো সুযোগ নাই। অলরেডি উঠে গেছে, এখানে উঠে গেছে। ও ওয়াও, ঠিক আছে, ডিসপ্লেটা উঠে গেছে। ওকে, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পুরাতনের দিন শেষ, মোবাইল সেবায় বাংলাদেশ। আজকে দেখাবো কিভাবে একটি ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয় উইদাউট হাতের নখ, হ্যান্ডি কাটার অথবা ব্লেড কাটার ছাড়া। আমরা এর আগে অনেক ভিডিও করেছি যেখানে ফোন ডিসপ্লে চেঞ্জ করতে হাতের নখ ইউজ করা দেখাইছি, তারপরে হ্যান্ডি কাটার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্লেড কাটার দিয়ে ওই ফোনের ডিসপ্লে খুলে খুলে চেঞ্জ করা লাগতো। বাট নতুন একটি মেশিন চলে এসছে যেটা দ্বারা এখন ফোন হাতের স্পর্শ মানে হাতের নখ অথবা হ্যান্ডি কাটার ছাড়াই ফোনের ডিসপ্লে চেঞ্জ করা যায়। এতে করে কাস্টমারের যে আগের যে রিস্ক থাকতো ডিসপ্লে নষ্ট হওয়ার বা ফোনে স্ক্র্যাচ পড়ার, সেটা থাকছে না এখন। আর এটা কোথায় সম্ভব? এটা হচ্ছে আপনার মোবাইল সেবা সম্ভব, যেটা হচ্ছে মূলত তারা শুরু করেছিল বাংলাদেশে ফার্স্ট। বাংলাদেশে আজ থেকে 20-25 বছর আগে তারা মোবাইল সার্ভিসিং যাত্রা শুরু করেছিল ইস্টার্ন প্লাজাতে। এখন বাংলাদেশের সব জায়গাতে প্রচলিত হয়ে গিয়েছে। তো তাদের শপে চলে আসছি, যেখানে আপনারা ফোনের ডিসপ্লে অথবা ফোনের যে কোনো সমস্যার সমাধান করবেন কোনো ধরনের প্রতারণা ছাড়া। এখানে একটা জিনিসই সবচেয়ে বেটার, সেটা হচ্ছে আপনারা কোনো ধরনের প্রতারণা ছাড়া আপনাকে কোনো যেটা আপনার দরকার সেটাই আপনাকে সার্ভিস দিবে। অনেকেই কি করে, অনেক শপে আপনার দরকার 500 টাকার সার্ভিস, আপনাকে বিল ধরায় দেয় 5000 টাকার সার্ভিস। সেই জিনিসটা অন্তত আপনারা এখানে পাবেন না, এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ এখানে আমি অনেক এর আগে আমি এদের ভিডিও করেছিলাম, এর আগে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যেখানে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব মোবাইল সার্ভিসিং এর জাদুকর মিঠু ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি সোহাগ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি দেখাবেন আজকে? বল। আজকে দেখাবো এক্সআর এর একটা ডিসপ্লে ফেটে গেছে, এক ভদ্রলোক আমাকে দিয়ে গেছে এটা চেঞ্জ করার জন্য। এই ফোনটা, হ্যাঁ আচ্ছা, এই দেখেন এক্সআর এর এই ডিসপ্লেটা চেঞ্জ করব। এখনই আপনি দেখতে থাকেন। আচ্ছা, এখানে আপনারা বলেছেন যে হাতের নখ বা হ্যান্ডি কাটার ছাড়া, তাই তো? নতুন আসছে আপনাদের প্রথম বাংলাদেশে? জি জি, এটা প্রথম আসছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করতেছেন ভাই? এখানে আমি আজ 20 বছর যাবত কাজ করতেছি। 20 বছর? জি, ইস্টার্ন প্লাজাতেই আছি। আচ্ছা, এবং ইস্টার্ন প্লাজায় বাকি জীবনটা কাটাবো। ওকে, সো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফার্স্টে মিঠু ভাই কি করবেন আপনি? জি, আমি ফার্স্টে এই যে এক্সআর এর এই ডিসপ্লেটা এখানে আমি এই হিট প্রুফ মেশিনে আমি এখানে হিট দিব। আচ্ছা, হিট দিবেন। হিট দেওয়ার জন্য মেশিনটা গরম করে নিব। আচ্ছা, প্রথমে গরম করে নিলাম। এখানে যে ওয়াটার রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা থাকে না, একটা আঠা, ওই আঠাটা হিট দেওয়ার পরে এটা একটু নরম হয়ে যাবে। ওকে, আর যখন নরম হবে তখন আমি এই ডিসপ্লে ওপেনার দিয়ে এখানে স্ক্রু ঘোরালেই ডিসপ্লেটা অটো খোলা আসবে। ওকে, আচ্ছা, আগে আমরা নরম করি। জি সোহাগ ভাই, এটা 0 থেকে 90 এবং 100 এর মধ্যেই এই গ্লোটা নরম হয়ে যায় হিটে। ওই যে ডিসপ্লের যে গ্লুটা থাকে, ডিসপ্লের যে গ্লোটা, ওয়াটার রেজিস্ট্যান্স যেটা থাকে, ওটা নরম হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এই 100 হলেই সেটটা আমি ওই ওপেনারের মধ্যে দিয়ে আমি কিভাবে খুলি এটা দেখেন। এই ওপেনারের মধ্যে বসিয়ে এটা দেখাবো। এইটা কি নতুন মেশিন? জি জি জি, এটা নতুন মেশিন, এটা ডিসপ্লে ওপেনার। এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন আমি কিভাবে এটাকে আটকিয়ে দিই। আচ্ছা, এটা দেখেন। ওকে, এটা আমি এখন জাতা দিয়ে লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা, জি, আমি যখন স্ক্রুটা ঘোরাবো তখন আস্তে আস্তে ডিসপ্লেটা খুলে যাবে। আপনি দেখতে থাকেন কিভাবে খুলে। আচ্ছা আচ্ছা ভাই, স্ক্রু ঘোরাচ্ছে। জি 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 ভাই, একটু এইদিকে দেখেন, ডিসপ্লের এই কর্নারে দেখেন, মনে হয় এটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে এখন উঠে যাবে। আচ্ছা, দেখছেন উঠতেছে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আর কি করে? অলরেডি উঠে গেছে এখানে। হ্যাঁ, এখানে উঠে গেছে ডিসপ্লে। ও ওয়াও, ঠিক আছে, ডিসপ্লেটা উঠে গেছে। ওকে, মানে একদম হাতের ইয়া ছাড়াই। হ্যাঁ, এটা খুলে গেল কোনো রিস্ক ছাড়া। এখন আমি ডিসপ্লেটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিবেন না? ঠিক আছে, ডিসপ্লেটা, জি সোহাগ ভাই দেখেন, ডিসপ্লেটা মোটামুটি খুলে গেছে অক্ষত অবস্থায়, এবং ওয়াটার রেজিস্ট্যান্সটাও আছে। ওয়াটার রেজিস্ট্যান্সও অক্ষত অবস্থায় আছে। এখন আমি ডিসপ্লে লাগাবো। এখানে ডিসপ্লে দুই ধরনের হয়, মার্কেটে একটা কপি। উপরে যে ইয়াটা, এই গ্লাসটা তো অনেক গরম হয়ে আছে। জি জি,
আচ্ছা, গ্লাসটা শুধু চেঞ্জ করবেন আপনি? না না না, এটা টোটাল ডিসপ্লেটাই চলেছে, টোটাল ডিসপ্লে চেঞ্জ করে দিবেন। ইউজার খুব শৌখিন তো, বলতেছে যে যেহেতু বাচ্চারা ভেঙে ফেলছে এটা আমি আর ইউজ করব না, নতুন আরেকটা ডিসপ্লে দিতে হবে, সেটা হলো সেটের অরিজিনাল। যদি কেউ ভাই শুধু উপরের গ্লাসটা চেঞ্জ করতে চায়, জি গ্লাসটা চেঞ্জ করতে চাইলেও সেই সুযোগ আছে, গ্লাসটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, ওই ক্ষেত্রে বিভিন্ন মডেল ওয়াইজ গ্লাস চেঞ্জ হয়, এই ক্ষেত্রে এক্সআরটাও হয়তো, কিন্তু সেই ভদ্রলোক করবে না। তো আমরা চাইতেছি নতুন আরেকটা ডিসপ্লে, ফোনের অরিজিনাল আরেকটা ডিসপ্লে আমি এখানে ইনস্টল করব। হ্যাঁ, এটা সেটের অরিজিনাল ডিসপ্লে ইনস্টল করে দেব। আচ্ছা, মার্কেট অরিজিনালটা একটা আছে না ভাই? জি জি, মার্কেট অরিজিনাল। মার্কেট অরিজিনাল, সেটের অরিজিনালটা কোনটা? মার্কেটের অরিজিনাল যেটা, সেটা হইছে কপি আর অরিজিনাল একজন এক এক রকম বলে প্রতারণার একটা ফাঁদ বানায় মনে করে টাকাটা নেয়। তো এই ক্ষেত্রে মার্কেটের কোয়ালিটি একটাই হয়, নরমালটা। আর সেটের যেটা ওটা অরিজিনাল, সেটা সেট থেকে আমরা কালেক্ট করি। সেই ফোনগুলি আমরা কালেক্ট করে, অনেকে দেখা যায় মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে অথবা সেট সেল করে দিয়েছে, আমরা ওই ক্ষেত্রে ওটা ভেঙে ভেঙে বিক্রি করি। যেমন একজনের ডিসপ্লে, একজনের মাদারবোর্ড, এইভাবে আমরা দিয়ে থাকি। আজকে ওইরকম একটা ডিসপ্লে আমি এটার মধ্যে ইনস্টল করে, এখন কি করবেন ভাই? জি সোহাগ ভাই, দেখেন ডিসপ্লেটা আমি মোটামুটি ইনস্টল করে ফেলছি। এখন ফোনটা অন করব, অন করার পর আশা করি ওকে, অলরেডি ফোন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো তাহলে ভাই কয় মিনিট সময় লাগবে একটা ডিসপ্লে চেঞ্জ করতে? সর্বোচ্চ 10 মিনিট। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে কাজটা করে দিতে পারবেন? 10 মিনিটের মধ্যে কাজটা করে দিতে পারবেন। ওকে, কেউ যদি উপরে গ্লাসটা চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কতক্ষণ লাগতে পারে? সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা লাগতে পারে। জি, আধা ঘন্টা লাগে। অলরেডি ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল ডিসপ্লের যে অরিজিনাল কালার, সেটা ঠিক ওই কালারটা আছে। ওয়াও, চমৎকার চমৎকার। আচ্ছা, এটা ভিডিও যে ডিসপ্লেটা চেঞ্জ করলেন, এটার খরচ কত পড়বে? জি, এটা আমাদের সার্ভিস চার্জ সহ শখ ভাই, এই ডিসপ্লেটা খরচ পড়বে আপনার 12,000 টাকা। একদম অরিজিনাল 12,000 টাকার মধ্যে অরিজিনাল 100% ডিসপ্লেটা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ফোনটি সেই আগের মতনই চালাতে পারবেন। আগের মতন 100% চলবে, এখানে কোনো মনে হবে না যে এটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এটা ইউজার বুঝতে পারবে না। আচ্ছা, এখানে ফোনের যদি অন্যান্য সমস্যা হয় সেক্ষেত্রে কত সময় লাগে ঠিক হতে? যেমন আপনার যদি আপনার ব্যাটারিতে সমস্যা হয় অথবা আপনার সফটওয়্যার সমস্যা হয়, সেক্ষেত্রে কত সময়? ব্যাটারিতে যদি সমস্যা হয়, ব্যাটারিও 10-15 মিনিট লাগবে। সফটওয়্যারের সমস্যা হলে 15-20 মিনিট লাগবে। তাই? হ্যাঁ জি। আর হার্ডওয়্যার জনিত যদি কোনো ঝামেলা থাকে, ফাইন্ড আউটের মতো সময় লাগবে আপনার 10 থেকে 15 মিনিট ফাইন্ড আউট। এরপরে কোন চিপের সমস্যা আছে ওটা দেখে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই আমি করে দিতে পারি। আচ্ছা, কিভাবে দেখেন আপনারা? জি, এখানে আপনার প্রত্যেকটা ফোনের জন্য হলো আমরা ক্যামেরা ইউজ করি, মাইক্রোস্কোপ ইউজ করি। এখানে ছোট ছোট ন্যানো পার্টস, এগুলি খুব সহজেই মনে করেন ওই ক্যামেরার মাধ্যমে, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, দেখে আমরা মোটামুটি বুঝতে পারি। আর এই যে ভাই যে কাজ করতেছে, কত বছর ধরে কাজ করতেছে ভাই এটা? এই ভাই কাজ করে আজকে 5 বছর। এই ভদ্রলোক আজকে এখানে যে কাজ করতেছে ভাই, সেই ভদ্রলোক আজকে 5 বছর ধরে কাজ করে। 5 বছর ধরে কাজ করতেছে। আচ্ছা, এখানে কি কাজ করতেছে ভাই একটু বলেন তো আমাকে। এটা হচ্ছে আপনার পাওয়ার আইসির কাজ করতেছে। পাওয়ার আইসি? জি জি, পাওয়ার আইসি সেট ডেট আছে, পাওয়ার আইসির কাজটা করতেছে সে। ঠিক আছে ভাই। আর আপনাদের এখানে কি ধরনের ডিসপ্লে পাওয়া যায় ভাই? খুব সহজেই একটা মোবাইল বোঝা যায় যে কোথায় নষ্ট হয়েছে। মানুষের যেরকম পালস হয়, প্রত্যেকটা মোবাইলের একটা পালস আছে, যেটা আমরা দেখি যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। এখানে দেখবেন 0, হ্যাঁ এখানে দেখবেন 0 আছে। এখানে আমি যখন সুইচ অন করব তখন এখানে এই রিডিং উঠবে। সেটা আমি যদি চান আমি ওটা আরেকটা ফোন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রিডিং উঠবে। এই খুব সহজেই আমরা বুঝতে পারি, এগুলি আমাদের মুখস্থ হয়ে গেছে, কোন সেটে কত রিডিং উঠবে, কততে অন থাকবে, কোনটা মনে করেন সেন্স আছে, কোনটা নাই। ওটা আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগিয়ে পাওয়ার বাটন চাপ দেই তখনই আমরা বুঝতে পারি। আর তখন বোঝার সাথে সাথে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরে ঝামেলা আছে। ওকে মিঠু ভাই, আপনাদের এখানে সেটের অরিজিনাল এবং বাকির অরিজিনাল কি ধরনের ডিসপ্লে রয়েছে? জি সোহাগ ভাই, আমাদের এখানে সব ধরনের ডিসপ্লে আছে। মূলত অ্যাপেলের সব প্রোডাক্ট আমাদের কাছে আছে, স্যামসাং, ভিভো, ওপ্পো সব ধরনের ডিসপ্লে আছে। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে এক এক মডেল ওয়াইজ অনুযায়ী দেখেন এই যে লেখা আছে, সব ডিসপ্লে আছে। আচ্ছা, এগুলো আমি আপনাকে এই ডিসপ্লেগুলি একটু শো আপ করে দেখাচ্ছি যে কি ধরনের ডিসপ্লে আমাদের এখানে পাওয়া যাবে, এবং সব ধরনের মোবাইলের ডিসপ্লে আশা করি কালেক্ট করে দিতে পারবো। দু একটা মডেল যদি এরকম হয় যে দু একটা মডেল নাই, তাহলে দেখা যায় 2-1 দিন সময় দিলে আমরা সেটা কালেক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করি। অনেকেই ডিসপ্লে ইম্পোর্ট করে, সেক্ষেত্রে তো ডিসপ্লের দাম কম রাখে, তো আপনারা কি ইম্পোর্ট করেন? জি, আমরা নিজেরাই ডিসপ্লে ইম্পোর্ট করি, ওই ক্ষেত্রে আমাদের দামটা খুবই কম। আর একটা ডিসপ্লে আমাদের কস্টিংয়ের চেয়ে অনলি 200 টাকা
আমরা প্রফিট করে ডিসপ্লে আমরা বিক্রি করে থাকি এবং সার্ভিস চার্জ সহ। সার্ভিস চার্জের জন্য আলাদা কোনো পেমেন্ট লাগবে না, একটা ডিসপ্লের জন্য আমরা অনলি 200 টাকা ওটার সাথে সার্ভিস প্লাস হলো কস্টিং রেখে আমরা একটা ডিসপ্লে চেঞ্জ করে দাঁড়ায় থাকতে পারি। দেখেন আমাদের এখানে অনেক মডেলের আদার্স অনেক মডেলের ছোট ছোট চিপ আছে এখানে, যেগুলি মাইক্রোফোন, স্পিকার, তারপর লজিক বোর্ড, আপনার ব্যাটারি সব ধরনেরই আছে। আমাদের গোডাউনে পর্যাপ্ত গোডাউনে পর্যাপ্ত আছে। এইগুলো কি ভাই? এইগুলো হচ্ছে গ্লাস, ওই যেটা গ্লাসটা আপনার দেখলেন না ভাঙা, ওই গ্লাসগুলি আমরা এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। এগুলি দেখেন যে অরিজিনাল যে গ্লাস কত সুন্দর দেখা যায়, এগুলি কিন্তু যখন ভেঙে যায় ডিসপ্লেগুলি তখন এগুলি আমরা ইনস্টল করে দেই এই মেশিনের মাধ্যমে। এই মেশিন জি এম ট্রায়াঙ্গেল, এটার মধ্যে সব ধরনের ডিসপ্লে করা সম্ভব, কার্ভ, সোজা, বাঁকা সব ধরনের ডিসপ্লে একটা মেশিনের মাধ্যমে। ঠিক আছে মিঠু ভাই, যারা আপনাদের শপে আসতে চায় সরাসরি তাদের উদ্দেশ্যে শপের অ্যাড্রেসটা বলে দেন। জি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের মার্কেটে চলে আসতে পারবেন, ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স। আমাদের দোকানের অ্যাড্রেস হলো 5/58 মানে 58 নম্বর দোকান। ইস্টার্ন প্লাজা এসে এসকেলেটর লিফটে উঠে হাতের বাম পাশে, ডান পাশে, পিছনে সব জায়গায় আমাদের শপ আছে, 3টা শপ। তো বিশেষ করে এসকেলেটরে ওঠার সাথে হাতের বাম পাশে তাকালেই দেখবেন মোবাইল সেবা। এই মোবাইল সেবায় আপনাদের স্বাগতম সবারে আসার জন্য। আশা করি 100% সার্ভিস পাবেন, কোনো প্রতারণার শিকার এখানে হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন ভাই যারা আসতে পারবে না, গ্রাম অঞ্চল থেকে ফোন কুরিয়ারে পাঠিয়ে দিবে, জি পাঠিয়ে দিলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। একদিনের মধ্যে আমরা এই কাজ করে সাথে সাথে আবার মনে করে দিয়ে পারবো। সুন্দরবন কোরিয়ার সার্ভিস, রেডেক্স, এই বিভিন্ন ইসের মাধ্যমে, কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এই সেবাগুলি দিয়ে থাকি। ওকে, তারপরে যারা হচ্ছে গ্যাস গ্রাম অঞ্চলে আছেন অথবা জেলা শহর, থানা শহরে আছেন, এই মোবাইল সেবা থেকে সেবা নিতে যাচ্ছেন, তারা কিন্তু চাইলেই আপনারা ফোনে কথা বলে তাদের এখানে ফোন পাঠিয়ে দিবেন, আপনারা ফোন সেরে আপনারা আবার নিকটস্থ কুরিয়ারে তারা দিয়ে দিবে। ওকে, সো গাইস আপনাদের এখানে আসার ঠিকানা, লোকেশন সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন দিলে কিন্তু আপনারা লোকেশন সব ডিটেলস জানতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে মোবাইল সেবার অন্য আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।